বীর মুক্তিযোদ্ধা FM মজিবুর রহমান খান সাহেবকে তার সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তা পরিবারের সম্মাননা অনুষ্ঠানের অধ্যক্ষার সভার সভাপতি জনাব আব্দুল কাইয়ুম খান, উপস্থিত আছেন সুযোগ্য ইউনো এসিলেন মহোদয় লাকি দাস, উপস্থিত আছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অধ্যক্ষার সভা মধ্যমণি নবনির্বাচিত বিএনপির এমপি জনাব শফিকুর রহমান কিরণ সাহেব, উপস্থিত আছেন বিএনপির নেতৃবর্গ, উপস্থিত আছেন আমার সামনের 71 রণাঙ্গনের সাথী ও বন্ধু ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি পূর্ববর্তী বক্তব্যের দুইজন যা বলে গেছে আমি পুনরাবৃত্তি করবো না, ওটার সাথে আমি একমত, কারণ সময় খুব সংকীর্ণ। এমপি সাহেব, আপনার অপেক্ষায় অনেক লোক, মুক্তিযোদ্ধারা অনেক লোক ছিল, কিছু কিছু লোক আছে বয়বৃদ্ধ, তারা অনেক বাড়ছে, তারা যার যার বাড়িতে চলে গেছে। আলাদার মধ্যে এখনো আপনাকে দেখার জন্য অনেক বীর মুক্তিযোদ্ধারা এখন উপস্থিত আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি কিরণ ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমি আল্লাহর কাছে দোয়া করি সুলতান গজনবী রহমতুল্লাহ আলাই যেরকম একজন শাসক ছিল, যেরকম একজন নেতা ছিল, আমি কিরণ ভাইয়ের কাছে ওই রকম একজন নেতা আমি আশা করব। আমি একটু সংক্ষেপে আপনি একটু সময় নিব। এটার উদ্দেশ্য হলো গজনবী সুলতান মাহমুদ যখন রাষ্ট্রপতি ছিলেন তখন ওই সময় কিছু দুর্ধর্ষ ডাকাত ছিল, ডাকাত, সেই ডাকাত এমন ডাকাত ছিল, সেই ডাকাতটা ধরার কোনো প্রশাসন ওই ডাকাত ধরতে সাহস পেত না এবং ধরতে পারতো না। তারা কুকুরের ভাষা বুঝতো এবং কার ঘরে কি আছে, 4জন ডাকাত ছিল, কার ঘরে কি আছে আঙ্গুল তুলি দিলে সেটা বাইরে হতো এবং সিন্ধু যদি আঙ্গুল তুলি দিত সেটা বাইরে হতো। গজনবী সুলতান গজনবী রহমতুল্লাহ এটা জানতেন। ওনায় কিন্তু একদিনও ঘরে বসে থাকতেন না, ওনায় ওই তার রাষ্ট্রের সকল প্রজাদের এসে দেখাশোনা করার জন্য রাত্রে বাইরে হতো এবং এই উদ্দেশ্য তিনি একদিন রাত্রে বাইরেছে পরে তখন 4 ডাকাত এলাকায় ওই ডাকাতটা ডাকাতি করতে আসতেছে। তখন সুলতান গজনবী রহমতুল্লাহ ওই পথ দিয়ে যাইতেছে, তখন ওই ডাকায় 4জন বলে, বেটা আমরা 4জন ডাকাতি করে এতে সিম খাওয়া যায়, তুই একলা ডাকাতি করতে পারিস, তোর তো ধরে আমি সেইভাবে মার দিবে। আর সে সুলতান গজনবী রহমতুল্লাহ ভাই, তো আমি কি করবো বলো? বলে আমরা তো 4জন, তুই আমাদের সাথে আস, তাইলে আমরা এই 5জন যে কোনো জায়গায় আমরা ডাকাতি করে সাহসিকতার সহিত ডাকাতি করতে পারবো। তখন সুলতান গজনবী রহমতুল্লাহ বলল, তোমরা কে কি জানো? তখন একজন বলল যে ভাই আমি কুকুরের ভাষা বুঝি। আচ্ছা, সুলতান গজনবী রহমতুল্লাহ, তাহলে তো আরো ভালো। আরেকজন বলল আমি কোন ঘরে কি আছে ওটা আঙ্গুল তুলে দিলে বলতে পারি যে এই ঘরে সোনা গয়না টাকা পয়সা আছে। আরেকজন বলল যে তুই এটা খুলবি কিভাবে? সিন্ধু, তাহলে আমি আঙ্গুল তুলে দিলেই খুলে যায়। তখন সুলতান গজনবী রহমতুল্লাহকে এরা প্রশ্ন করলো, তুমি যে আমাদের কাছে প্রশ্ন করলা, তুমি কি জানো? তাহলে আমি জানি যদি কোনো সময় আমরা ধরা পড়ে যাই তাহলে আমার মুখে যে দাড়ি দেখো, এই দাড়িটা যদি আমি ডান দিকে ঘুরাই তাহলে সে খালাস হয়ে যাবে, আর যদি বাম দিকে ঘুরাই তাহলে তার সাদা হয়ে যাবে। তখন বলে তোমার মতো লোকেরই আমাকে দরকার। তাহলে ঠিক আছে, ডাকাতি করতে পারিল। তাহলে বললো আজকে আমরা ওই সুলতান গজনবীর বাড়িতে ডাকাতি করবো, ওই বাড়িতে ডাকাতি করলে অনেক স্বর্ণগয়না আনতে পারবো। তখন ঠিক আছে চলো। তখন যখন বাড়িতে গাড়ায় গেছে তখন কুকুর ঘেউ ঘেউ করতেছে, কুকুর বলতেছে যে আমাদের মালিক মেহমান নিয়ে বাড়িতে আসছে, আমাদের মালিক মেহমান নিয়ে বাড়িতে আসছে। তখন ওই যে কুকুরের ভাষা বলতে, কি কুকুর কি পাগল হয়ে গেল নাকি? মেহমান নিয়ে ডাকাতি আসতেছে, অত কুকুরের ভাষা বুঝে। আচ্ছা ঠিক আছে। তখন তারা ডাকাতি ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকিয়া সিন্ধুকের ভিতরে কি আছে, একজনে বলছে এই সোনা গয়না আছে। তখন সে বললো ঠিক আছে এটা বাইর করুন। তখন যে আঙ্গুল তুলি দিচ্ছে সোনা গয়না বাইর করে দিচ্ছে। তখন ডাকাতি অল্প সময়ের মধ্যে তারা অনেক সোনা গয়না নিয়েছে। তখন এরা বললো যে রাত্রে এখনো অনেক সময় আছে, আমরা কিছুক্ষণ এই বাড়িতে আমরা একটু ঘুমাসি।
ঘুম আসলে তখন ভোররাত্রে হবে, তখন আমরা চলে যাব। আমাদের লোকে তো আমাদের সারাইনা লোকই আছে, আমরা যদি জেলে ধরা পড়ি তো আমাদের কোনো ভয় নাই, সারাইনা লোক আছে, সারাই দিবে। তখন ওরা ঘুমাচ্ছে বলতে সুলতান গজনবী রহমতুল্লাহ ওদের সাথে ঘুমাইছে। যখন আজান দিছে, তখন আজান দিছে পরে সে মসজিদে চলে গেছে। মসজিদে চলার পরে ওরা তো অনেক রাত ওর ঘুমাইছে, পরে তখন ঘুম আর ভাঙে না, তারা ঘুমাচ্ছে। এর মধ্যেই লোকজন এসে দেখেছে ঘরে 4 জন লোক শুয়ে রয়েছে। তোমরা কারা? আমরা এবারে মেহমান, ধরার পরে সুলতান গজনবী রহমতুল্লাহ কাছে বলছে যে হুজুর, আমাদের বাড়ি তো ডাকাত আছে, আমাদের বাড়িতে ডাকাত আছে, এই ডাকাতি করছে। সে কয় ঠিক আছে। তখন সুলতান গজনবী আরেকজন বলছে যে আমার রাত্রে, যারা আমি রাত্রে দেখি দিনও তাকে চিনতে পারি। তখন সুলতান গজনবী রহমতুল্লাহ যখন নামাজ পড়ে আসছে, তখন ওই যে রাত্রে দেখে চিনে, সে বলছে আরে ভাই এ কথা আমার লোকে তো ডাকাতি করছে, তার মতো চিন্তা কি, আমাকে কোনো চিন্তা নাই। শেষ পর্যন্ত তাকে 4 জনই কাঠগড়ায় উপস্থিত করার পরে তখন এর মধ্যে ওরা আল্লাহর কাছে প্রার্থনা করছে। এটা অর্থ হলো এই যে একজন ভালো মানুষের সহবতে যদি থাকে তাইলে এলাকার মানুষ ভালো হয়, আর একজন ডাকাইতের লগে যদি মানুষ থাকে তাইলে সেও ডাকাতে পরিণত হয়। সুলতান গজনবী ওই কিছুক্ষণ ওই 4 জন ডাকাত তাদের সাথে একটা ভালো মানুষের সাথে ছিল বলেই ওরা ডাকাত ছেড়ে তোবা করে তারা ভালো মানুষে পরিণত হয়েছে। সুলতান গজনবী তাদের মাফ করে দিচ্ছে। আমি কিরণ ভাইয়ের কাছে এই আশা করব যে নড়িয়া এবং সখীপুরের মানুষকে আপনি ভালোবাসবেন এবং সঠিক পথে তারা চলতে পারে সেই দিক নির্দেশনা আপনি দিবেন। আর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যখনই আমাদের মুক্তিযোদ্ধাকে ডাকবেন, আমরা আপনার ডাকে সাড়া দিব। এই যে একটা মুক্তিযোদ্ধারা নিবিড়ভাবে আপনার আশায় বসে রয়েছে। যখন আপনি রাষ্ট্রীয় কাজে কোনো কাজে আমাদের যদি প্রয়োজন মনে করেন, আমরা আপনার সর্বস্তরে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।